ভাই এই গরমের মধ্যে ভিডিও করা নটা ইজি ব্যাপার, বাট তাও চেষ্টা করতে হচ্ছে মানে এরকম গায়ে ঘেমে নিয়ে চান হয়ে মানে রাত দুপুরেও চান করে ভিডিও করার। বাট এনিওয়ে গাইস, হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম টু মাই শো। আর গাইস আজকে আমরা যেটাকে নিয়ে ডিসকাস করতে চলেছি, আর স্বাভাবিক ব্যাপার ভাই আমাদের সবার মানে মাথায় এখন এই জিনিসটাই প্রশ্ন আসে যে ভাই হুজ নেক্সট। না আমরা এটা বলছি না যে গোল্ডবার্গের নেক্সট অপোনেন্ট কে হতে চলেছে, কিন্তু গাইস ডাব্লিউডব্লিউ তো আমরা রিসেন্টলি জানো যে 10টা রিলিজ হয়ে গেছে গাইস, কোনো ছোট ব্যাপার না গাইস, 10টা রিলিজ হয়ে গেছে তাও আবার গাইস এনএক্সটির ওপর। এবার গাইস দেখো এনএক্সটির উপরে রিলিজ হওয়াটা খুবই সামান্য ব্যাপার, আমাদের আমরা বেশি তেমন ভাবে কিছু কেয়ার করবো না, কিন্তু গাইস তোমরা ভাবো মানে মেন রস্টারের ওপর থেকে যদি এরকম মানে রিলিজ হয়ে যায় তাহলে সেটা কতটা বেশি মানে ইম্প্যাক্ট করবে। তো সেটা কোনো ছোট ব্যাপার না গাইস, হিউজ ব্যাপার। আর তোমরা দেখেছো যে এর আগেও কিন্তু মেন রস্টার থেকে কিন্তু প্রচুর প্রচুর সুপারস্টাররা কিন্তু বেরিয়ে গেছে। ইভেন গাইস 2021-এর সারা ব্যাপার আমরা দেখেইছিলাম। ইভেন গাইস আমার মানে বেকার ক্যাটাগরির মধ্যে ডাব্লিউডব্লিউ রিলিজ বোধহয় টপে ছিল, দেয়ার নো ডাউট। কিন্তু গাইস আজকে আমরা যেটাকে নিয়ে ডিসকাশন করতে চলেছি সেটা খুবই হার্ড কোর লেভেলের। আর এটা হ্যাঁ কিছুজন তারাই ফিল করতে পারবে যারা মানে ডাব্লিউডব্লিউ ডেইলি দেখো, আমি দেখি না সেটা আলাদা ব্যাপার। কিন্তু এনিওয়ে গাইস আজকে আমরা যেটা বের করেছি সেটা হচ্ছে গাইস স্ম্যাকডাউন আর র থেকে পাঁচজন সুপারস্টারের নাম যাদের পসিবলি মানে যাদের উপর ভিন্স ম্যাকম্যানের নজর আছে মানে এরকম ভেবো না যে তাকে মানে হিউজ পুশ দেবে, কিন্তু হ্যাঁ ভিন্স ম্যাকম্যানের নজর আছে মানে হচ্ছে তারা রিলিজ হতে পারে। তো বেশি কিছু বলার নেই, কিন্তু সিরিয়াসলি কিচ্ছু বলার নেই, মানে ভিন্স ম্যাকম্যান যা কিছু করে দিতে পারে। তো এনিওয়ে আমি একটুখানি ভালো করে বসি। এনিওয়ে আজকে পড়ে গেলাম, কিছু বলার নেই। সো হ্যাঁ ভিন্স ম্যাকম্যানের নজর আছে বলা যেতেই পারে। তো আজকে আমরা সেই সমস্ত নামগুলোকে তুলবো। আর হ্যাঁ এমন নয় যে তারা একদমই লাপাতা হয়ে গেছে, তারাও ডাব্লিউডব্লিউর মধ্যে অ্যাপিয়ারেন্স দিচ্ছে, কিন্তু কোথায় দিচ্ছে আমরা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ কিছু কিছু জনকে আমরা খুঁজেও পাচ্ছি। আর হ্যাঁ গাইস আমরা সেই সমস্ত সুপারস্টারকে নিয়েও কথা বলবো মানে যারা মানে রিলিজ চেয়েছিল কিন্তু তাদেরকে রিলিজ দেয়নি, উল্টে বলছে তাদেরকে মানে কি বলবো সেই মানে সাপ মানে কি বলবো, হ্যাঁ মানে ওরকম একটা উদাহরণ আছে না যে সাপ ইঁদুরকে গিলে নিয়েছে কিন্তু তারপর আর খেতে মানে ইঁদুরকে খেতে গেছে কিন্তু গিলতে পারছে না, মানে আটকে রয়ে গেছে। তো এরকম অবস্থা হয়ে গেছে সেই সমস্ত সুপারস্টারের ওপর। তো গাইস আমাদের যে মানে এরকম যে 10 জনের যে লিস্ট আছে, তো ফার্স্টেই যদি আমি রয়ের তরফ থেকে যদি কথা বলি তাহলে গাইস আমাদের যে ফার্স্ট যে নেমটা আছে সে হচ্ছে গাইস টি বার। গাইস তোমরা জানো যে রেট্রিবিউশন যখন এসেছিল সাইবার তখন অনেক অনেক সুপারস্টার এসেছিল। ইভেন গাইস মিয়া ইয়ামও ছিল গাইস তার মধ্যে, তারপরে তো ভাই জানোই যে তারা রিলিজ হয়ে গেছে। ম্যাক ছিল, তারপরে আরো অনেক অনেক সুপারস্টারদের এরকম মানে নাম ছিল। তার মধ্যে গাইস টি বার ছিল যাকে নরমালি এনএক্সটি থেকে তোলা হয়েছিল ডমিনিক ডিজে বাবিক, তো তাকে তোলা হয়েছিল। কিন্তু কিছু বলার নেই গাইস, ডমিনিক ডিজে খুবই যদি তাকে যদি মানে কি বলবো ডাব্লিউডব্লিউর মধ্যে যদি মানে পুশ করতো মেন রস্টারে তাহলে কিন্তু যথেষ্ট ভালো হতো। কারণ তোমরা জানো যে এনএক্সটির মধ্যে কিন্তু যথেষ্ট ভালো মতো কিন্তু ডমিনেট করতো, কিন্তু সেরকম তো ভাই আমরা কিছু দেখতে পাইনি। ফার্স্টে তো ভাই রেট্রিবিউশন ফ্যাকশনটাকে নিয়ে আলো, তারপরে সাডেনলি মুস্তাফা আলীকে লিডার বানালো, তারপরে দেখালো যে মানে কি বলবো মেম্বার্সরাই মুস্তাফা আলীর উপর টার্ন করে দিল। তো তারপরে আর কিছু বলা নেই, তারপরে রেট্রিবিউশন কোথায় জলের তলায় তলিয়ে গেল। কিন্তু হ্যাঁ টি বারকে কিন্তু সেরকম ভাবে কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ মেন ইভেন্টে কাজ করছে, মেন ইভেন্ট মানে ডাব্লিউডব্লিউ আলাদাই শো হয়, ওই মেন ইভেন্টে মানে ওরকম কোনো মেন ইভেন্ট ভাবার কিছু নেই। কিন্তু হ্যাঁ এই টি বারকে আমি জানি না ভাই ডাব্লিউডব্লিউ কি করছে, তো তোমাদের একটু রিঅ্যাকশন তোমরা জানাতে পারো। কিন্তু পসিবলি খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে গাইস টি বারকে মেবি গাইস ডাব্লিউডব্লিউ হয়তো রিলিজ করে দিতে পারে, কারণ ভিন্স ম্যাকম্যান তাদেরকেই রিলিজ করে যারা মানে শোতে অত বেশি মানে হাইলাইট কিছু আনে না, বা বলতে গেলে শোতে অত বেশি স্পট আনে না, যাদের কোনো স্টোরি লাইন তেমন কোনো চলে না, তো তাদেরকেই ডাব্লিউডব্লিউ রিলিজ করে। ইভেন গাইস ভিন্স ম্যাকম্যান নিজেও মানে ভিন্স ম্যাকম্যান নয় বাট অ্যারাউন্ড রিপোর্টে এরকম বেরিয়েছিল যে সেই সমস্ত সুপারস্টারকে রিলিজ করা হয় যারা বেসিক্যালি তাদের কোনো তেমন কোনো কাজ থাকে না। তো কিছু বলার নেই। এরপর গাইস স্ম্যাকডাউনের তরফ থেকে যে নামটাকে তুলবো সেটা শুনলে সত্যি খুব খারাপ লাগবে, সেটা হচ্ছে গাইস শ্যাঙ্কি। এবার গাইস দেখো শ্যাঙ্কি অ্যান্ড জিন্দার মাহাল অ্যান্ড বীর ফার্স্টে তো ভাই রয়ের মধ্যে কম্পিট করছিল, তারপরে তোমরা দেখেছিলে যে বীর মহানকে তো কামিং টু র করে তো নিয়ে এলো। এখন মানে জাস্ট একটা ডমিনেটিং একটা মানে ক্রিয়েট করেছে, কিন্তু ওদিকে জিন্দার মাহাল অ্যান্ড শ্যাঙ্কি যার মধ্যে শ্যাঙ্কি হচ্ছে রিকোশেটের ম্যাচ হয়েছিল স্ম্যাকডাউনে, যেখানে শ্যাঙ্কি হেরে যাওয়ার পর জিন্দার মাহালের উপর একটুখানি টেম্পার নিয়েছে আর বাস মানে এনাফ বলে দিয়ে চলে গেছে। তো এখন শ্যাঙ্কির কি কোনো নেক্সট রোল হতে চলেছে গাইস? পসিবলি শ্যাঙ্কি কি এবার মানে কি বলবো
অ্যাজ এ বেবি ফেস হিসাবে ক্যারেক্টার প্লে করবে তো কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু পসিবলি গাইজ শ্যাঙ্কিকে নিয়ে আমার মনে হচ্ছে না যে ভাই ডাব্লিউডাব্লিউই কোনো রোল আছে, কারণ শ্যাঙ্কিকে মানে যেরকম ভাবে শো করে দিয়েছে সাডেনলি মানে জায়েন্ট হিসাবে তো ভাই কেউ ভাবছেই না, তো এরকম যাকে বলতে গেলে তো তাই জন্য গাইজ পসিবলি এটা হতেই পারে যে শ্যাঙ্কিকে হয়তো ওরকম ভাবে হয়তো পুশ নাও দিতে পারে আর সাডেনলি হয়তো রিলিজ হয়ে গেল। কিন্তু হ্যাঁ, জিন্দার মাহালি রিলিজ হওয়ার চান্সেসটা খুব কম আছে অ্যাজ এ ফর্মার ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন। আগে ডাব্লিউডাব্লিউই জানে যে ভাই আমাদের প্রত্যেকটা লোকালিটি থেকে কাউকে না কাউকে রাখতে হবে ডাব্লিউডাব্লিউর মধ্যে, তো জিন্দার মালকে অ্যাজ অনলি ইন্ডিয়ান হিসেবে ডাব্লিউডাব্লিউই রাখবে, সে যতই খারাপ বুকিং হোক না কেন ডাব্লিউডাব্লিউই ঠিক জিন্দার মালকে টিকিয়ে রাখবে। কিন্তু হ্যাঁ, বীর মানকে চেষ্টা করে যাচ্ছে একটা ডমিনেটিং ভাবে ওয়েতে মানে নিয়ে আসার, কিন্তু আমি জানি না বীর মানকে হোয়াট নেক্সট, বাট হ্যাঁ স্টিল বীর মানকে এখন এগিয়ে নিয়ে যাচ্ছে, তাই আমি বীর মানকে এই লিস্টে রাখিনি। খুব ভালো খবর যাকে বলতে গেলে। এনিওয়ে গাইস, এবার যদি আমি রয়ের থেকে যদি আরেকজনকে তুলি, এই নামটা শুনে যথেষ্ট বেশি শক হবে, সেটা হচ্ছে গাইস মুস্তাফা আলী, যাকে সাডেনলি আমরা রয়ের মধ্যে দেখতে পেয়েছি। গাইস সাডেনলি রিটার্ন করেছে, মিজের ওপর ভিক্টরি তুলেছে, যথেষ্ট আনএক্সপেক্টেড ছিল রিটার্ন, বাট ঠিক আছে ভাই। মুস্তাফা আলী ফ্রি আলী ক্যাম্পেনও চালিয়েছিল, তোমরা সবাই জানো টুইটারের মধ্যে, আর মুস্তাফা আলী প্রচুরবার বলছিল যে আমি রিলিজ হতে চাই, কিন্তু ফাইনালি মুস্তাফা আলীকে মনে তো হচ্ছে যে ভাই হয়তো কিছু না কিছু হয়তো পুশ দেবে। আর তোমরা দেখেছিলে যে অস্টিন থিওরির সামনে নিয়ে এসছে, কিন্তু আমার মনে হচ্ছে না ভাই ডাব্লিউডাব্লিউই মানে অত বেশি জনকে পুশ দেবে বলে, মানে একটা মেন রস্টারের কতজনকে পুশ দেবে তো আমি জানি না, কিন্তু পসিবলি গাইস হতেই পারে হয়তো মুস্তাফা আলীকে নিয়ে এলো তারপরে কাচরা করে দিল, যেমন তোমরা দেখেছো কেএস লির ক্ষেত্রে যেমন বিআর ক্যাট লি বানিয়ে দিয়েছিল, তারপর কারিয়ান ক্রসকে একটা আলাদাই কি মানে রূপে নিয়ে চলে এসেছিল। আমার মনে হয়েছিল ভাই কারিয়ান ক্রসকে যথেষ্ট বেশি টাফ করবে, কারণ এটা আনডিফিটেড ফিলিং নিয়ে আসবে, কিন্তু তারপরে তো তোমরা জানি যে কারিয়ান ক্রসকে একবার কেথলির কাছে হারাচ্ছে, একবার কেথলির কাছে জেতাচ্ছে, তারপর কি বলবো কিছু বলার নেই, তো ছাড়ো ওদেরকে ছেড়ে দাও। এরপরে গাইস স্ম্যাকডাউন থেকে যে নামটাকে তুলবে এটা খুবই অবভিয়াস একটা নেম, সেটা হচ্ছে গাইস পেট ডান নামটা বলা ভুল হবে, সেটা হচ্ছে গাইস বুচ। এবার গাইস এই বুচের কোনো রোল তেমন ভাবে কিছু নেই, আর আমার তো মনে হচ্ছে ভাই ডাব্লিউডাব্লিউই ভাবা দরকার যে অডিয়েন্স এটা খেতে পাচ্ছে না, তো ডাব্লিউডাব্লিউই প্লিজ বুচকে তুমি সরাও, কারণ বুচকে নিয়ে সেরকম ভাবে কোনো কাজ হবে না, তো আমার তো তাই মনে হচ্ছে গাইস বুচকে হতেই পারে হয়তো ডাব্লিউডাব্লিউই রিলিজ করে দিলে। হ্যাঁ, তারপরে এখন মানে এটা যদি ডাব্লিউডাব্লিউই রিলিজ করেও দেয় তাহলে সব থেকে বেকার ঠিক হবে, কারণ গাইস তোমরা পেট ডানকে না নিয়ে এসে এরকম ক্যারেক্টার নিয়ে এসে তারপরে তোমরা এরকম ঝোল খেলছো, তো কিছু বলার নেই। তো গাইস বুচ রিলিজ হতেই পারে, আর আমাদের মনে হয় না প্রচুর যায় আসে, কিন্তু হ্যাঁ পেট ডানকে রিলিজ করাটা যথেষ্ট বেশি যায় আসে, কারণ আমরা এনএক্সটি বা এনএক্সটি ইউকেতে যেরকম ভাবে ডমিনেটিং অ্যাজ এ ইউনাইটেড কিংডম চ্যাম্পিয়ন হিসেবে দেখেছি, তো কিছু বলার নেই। এরপরে গাইস রয়ের তরফ থেকে যে নামটা তুলবো সেটা খুবই অবভিয়াস, কারণ গাইস এখন তেমন বেশি আমরা অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছি না, আর ম্যাক্সিমাম কিছু ছোটখাটো ম্যাচের মধ্যেই ছিল, সেটা হচ্ছে ডু ড্রপ। না হলে ডু ড্রপ ভার্সেস বেকি লিচের তোমরা জানি যে রয়্যাল রাম্বলে যথেষ্ট ভালো একটা ম্যাচ হয়েছিল, কারণ বেকি লিচকে স্ট্রং দেখানোর জন্য ডু ড্রপকে সামনে নিয়ে আসা হয়েছিল, কিন্তু তারপরে তোমরা দেখেছিলে যে ডু ড্রপ ভার্সেস বিয়াঙ্কা বেলার ব্যাক টু ব্যাক ম্যাচ হয়ে যাচ্ছিল, তো তারপরে আর বেশি কিছু হয়নি। তো পসিবলি ডু ড্রপকে হয়তো ডাব্লিউডাব্লিউ ভাবলো যে না ভাই আর কোনো রোল নেই, তো ডু ড্রপকে বের করে দাও, পুশ দিতে পারে গাইস ডু ড্রপকে যথেষ্ট ভালো, কারণ ওমেন্স ডিভিশনে একটা ডমিনেটিং ফ্যাকশন মানে ডমিনেটিং একটা নিয়ে আসতে যথেষ্ট ভালো হয়, যেমন নায়া জ্যাক্স ছিল তোমরা জানো যে, কিন্তু ডু ড্রপকে ওরকম ভাবে কিছু দেখছেন। এবার গাইস যদি আমি স্ম্যাকডাউনের তরফ থেকে যে নামটা তুলবো সেটাও খুবই অবভিয়াস নেম, সেটা হচ্ছে গাইস শর্ট সি। এবার গাইস তোমরা জানো যে শর্ট সি আর টেগেন নক্স একসাথে এসেছিল না পসিবলি স্ম্যাকডাউনের মধ্যে, তারপরে গাইস শর্ট সিকে আমরা হিল টানে দেখতে পেয়েছিলাম, সাশা ব্যাংকের সাথে ফিউডও চলছিল, তারপরে গাইস শর্ট সি হাওয়া হয়ে যায়, তো পসিবলি গাইস শর্ট সিকে এরপরে কিরকম ভাবে ওয়েতে বুক মানে কিছুই তেমন ভাবে সেরকম ভাবে করছে না গাইস, পসিবলি হতেই পারে যে শর্ট সি লাস্টে কোনো কাজ না থাকা তো শর্ট সিকে হয়তো রিলিজ করে দিল, তো কিছু বলার নেই গাইস, পসিবলি হতেই পারে হয়তো গাইস শর্ট সি বেরিয়ে গেল, তো এই নামটাও গাইস আমাদের লিস্টে আছে। এরপরে গাইস রয়ের তরফ থেকে যে নামটা তুলবো সেটা হচ্ছে গাইস রেজিনাল বা রেজি। এবার গাইস দেখো নর্মালি ডাব্লিউডাব্লিউ 24/7 এর যে ওভারঅল যে মানে স্টোরি বা বলতে গেলে যেটা চলে ডাব্লিউডাব্লিউ এর মধ্যে সেটা যথেষ্ট বেশি আমি জানি না ভাই ফ্যান্সদেরকে কিভাবে এন্টারটেইন করে। হ্যাঁ আমি একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে ভাই বিয়ের সিনটা যথেষ্ট ভালো হয়েছিল, মানে এখানে তো ভাই কি বলবো বিয়ে থেকে বউ পালালো কেস হয়ে গেছিল, কিন্তু কিছু বলার নেই। কিন্তু হিলোরিয়াস থিং এটাই যে এদের রেখে কোনো লাভ নেই, কারণ ডেনা ব্রক তাও ঠিক আছে, কারণ ওমেন্স ডিভিশনের মধ্যে কিছু না কিছু কাজ করে চলেছে। তামিনা তোমরা জানো যে ভাই সামান ফ্যামিলির মেম্বার, তো তাকে তো কোনোভাবেই রিলিজ করবে না। আকিরা টাজোরা রিলিজ হতেই পারে, আর ট্রুথকেও রিলিজ করবে না ডাব্লিউডাব্লিউ, কারণ অলরেডি প্রচুর আগে থেকে চলে আসছে, তো আর ট্রুথকেও দরকার মেজর ডাব্লিউডাব্লিউর মধ্যে অ্যাজ এ রোল হিসেবে, কিন্তু রেজিনালকে সাডেনলি নিয়ে এসেছিল অ্যাজ এ আমার মনে হয় আশা ব্যাঙের সাথেই তো ছিল ভাই, কার সাথে ছিল মনেও পড়ছে না, রেজিনালকে কিভাবে নিয়ে এসেছিল আমার নিজের খেয়াল নেই, বাট না কারমেলার সাথে ছিল নাকি কার সাথে ছিল ভাই মনে পড়ছে না, বাট ছেড়ে দাও। এরপরে গাইস স্ম্যাকডাউনের তরফ থেকে যে নামটা তুলবো এটাও সবথেকে একটা শকিং নেম, সেটা হচ্ছে গাইস মনসুর। গাইস নরমালি
মনসুরকে তোমরা ভাবতে পারছো ভাই এলিমিনেশন চেম্বার হলো, সেখানে পর্যন্ত পার্ট ছিল না, মানে কিছু বলা নেই সৌদি আরবিয়াতে। তো মনসুরকে এখন কিরকম ভাবে ওয়েতে বুক করছে ভাই আমরা দেখতেই পাচ্ছি না মনসুরকে। তো অ্যাটলিস্ট আমার মনে হয় ভাই মনসুর ভার্সেস রিকোশেটের যদি একটা ম্যাচ দেয় তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফ্লেভার দেবে। অ্যাটলিস্ট দুজনেই হাই ফ্লেয়ার রেসলার, তো যথেষ্ট ভালো ফিউড ক্রিয়েট করতে পারে, মনসুরকে অ্যাজ এ হিল টার্ন হিসেবে আনতে পারে। কিন্তু সেরকম ভাবে মনসুরের তেমন বেশি আমরা দেখতে পাচ্ছি না। তো আমার সত্যি বলতে গেলে খুবই শকিং লাগছে মনসুরকে। দেখো আমি এই যে লিস্টটা বলছি না, এটা কিন্তু অ্যাজ এ বুকিং ওয়াইজ, মানে ডাব্লিউডব্লিউই সেরকম ভাবে কোনো বুক দিচ্ছে না, বা বুক দিয়ে আবার তাকে টেনে নামিয়ে দিচ্ছে। তো তার জন্য আমার মনে হয় যে এদেরকে ডাব্লিউডব্লিউই হয়তো ভাবছে হয়তো যে বের করে দেবে। এরপরে গাইস আমরা পসিবলি গাইস এবার আমরা সেকেন্ড পজিশনে চলে এসেছি। আর সেকেন্ড পজিশনে যে নামটা তুলবো তাকে সাডেনলি একটা খুব ভালো পুশ দিয়েছিল, তারপরে কি ডাব্লিউডব্লিউই হয়তো কোনো প্ল্যান নেই, আবার তাকে এর আগেও একবার রিলিজ করেছিল আবার নিয়ে এসেছিল। তো সেটা হচ্ছে কি জেলিনা ভেগা। তো রিসেন্টলি তোমরা জানো যে কুইন অফ দ্য রিং টুর্নামেন্ট গাইস, ফার্স্ট এবার কুইন অফ দ্য রিং টুর্নামেন্ট জিতেছে জেলিনা ভেগা। তারপরে তোমরা ওমেন্স ডিভিশনে ওমেন্স চ্যাম্পিয়নও দেখেছো, কি ওমেন্স চ্যাম্পিয়ন মানে ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন। তারপরে গাইস জেলিনা ভেগাকে এখন কিরকম ভাবে মানে পুশ করবে বা কিরকম ভাবে বুক করবে, তো সেটা যথেষ্ট বেশি শকিং। আমার মনে হয় যে জেলিনা ভেগার ক্যারেক্টারটাকে একদম ম্যানেজার হিসেবে যথেষ্ট ভালো ছিল, যখন সিঙ্গেল ডিভিশনে নিয়ে আসছিল তখন জেলিনা ভেগাকে ওরকম ভাবে একবারই পুশ দিয়েছে ভাই। তার থেকে আমার বেশি তেমন ভাবে জেলিনা ভেগাকে দেখেও কিরকম মানে লাগে না, আমি অপমান করছি না, বাট স্টিল আমার মনে হয় ভাই জেলিনা ভেগা তেমন বেশি কোনো রোল ওইভাবে তো নেই। তো কিছু বলা নেই গাইস, ডাব্লিউডব্লিউই মনে হতেই পারে যে ভাই একে আবার রিলিজ করে দাও, তারপরে আবার নিয়ে আসো, কোনো না কোনো একটা কিছু তার বুকিং দেওয়ার জন্য তাকে আবার নিয়ে আসা হতো। তো কিছু বলা নেই। এরপরে গাইস আমরা যেটা 1 নম্বর পজিশনে যে নামটা রাখবো এটা যথেষ্ট বেশি শকিং, বাট স্টিল আমি ভাবছি মানে বুঝতে পারছি না যে ভাই এই রেসলারটা যেরকম পজিশনে থাকা দরকার তাকে ওরকম ভাবে কেন বুক করা হচ্ছে না। আর মানে ক্রিয়েট করতেই পারতো ভাই ডাব্লিউডব্লিউই, সাডেনলি প্ল্যান কেন চেঞ্জ হয়ে গেল সেটা হচ্ছে গিয়ে শিনস্কে নাকামুরা। যথেষ্ট বেশি শকিং নাম যে শিনস্কে নাকামুরাকে কি ডাব্লিউডব্লিউই রিলিজ করে দেবে। তো গাইস দেখো নাকামুরাকে যেভাবে মানে রবিন রাইসের সামনে নিয়ে আসা হয়েছিল আমার মনে হয়েছিল যে হ্যাঁ ভাই আবার মানে নাকামুরাও না সেম লাইক এজে স্টাইল। ভাই এজে স্টাইলকে আমরা যখন ট্যাগ টিম ডিভিশনে দেখছিলাম আমাদের যথেষ্ট বেশি খারাপ লাগছিল। আমরা ভাবছিলাম যে হ্যাঁ ভাই সিঙ্গেল ডিভিশনে আনো সেম লাইক কিং অফ স্ট্রং স্টাইল শিনস্কে নাকামুরা। ভাই শিনস্কে নাকামুরাকেও তোমরা সিঙ্গেল ডিভিশনে আনো ভাই, একটা সুপারস্টার যে 2018 রয়্যাল রাম্বল যেটা জন সিনা রেঞ্জি অরানকে স্ম্যাকডাউনের উপর হারানো, তারপর এরকম মানে কাজ করা, ইভেন এজে স্টাইলের সাথে যথেষ্ট ভালো রাইভেলরি দিয়েছে। তো এইরকম সুপারস্টারকে গাইস নিয়ে আসার দরকার, কিন্তু ডাব্লিউডব্লিউই সেরকম ভাবে কিছুই করছে না। আর গাইস পসিবলি তোমরা এখন দেখছো যে শিনস্কে নাকামুরাকে তেমন বেশি ওয়েতেও বুকিং নেই ভাই, মানে স্ম্যাকডাউনে অ্যাপিয়ারেন্সও দেখতে পাওয়া যায় না। ইভেন গাইস ল্যাম্বারচেক ম্যাচে ওই সাইডে ছিল, তো কিচ্ছু বলা নেই। তো গাইস এই হচ্ছে আমাদের 10 জনের নাম। আরো অনেক অনেক নাম হয়তো তোমরা বলবে যে হ্যাঁ আছে, কিন্তু তাদেরকে আমি তেমন বেশি তুলিনি কারণ এই নামগুলো যথেষ্ট বেশি টপ রেটেড। হ্যাঁ তার মধ্যে অনেক সুপারস্টার আছে, যেমন ধরো ম্যাট ক্যাপ মস, তাকে এখন যথেষ্ট বেশি বুক করা হচ্ছে, যথেষ্ট ভালো ফিউডে ঢোকানো হচ্ছে, তাই জন্য হয়তো তাদেরকে ডাব্লিউডব্লিউই মনে হয় না ভাই ভিন্স ম্যাকম্যান ভাববে যে ভাই এত তাড়াতাড়ি রিলিজ করে দিই। তো কিন্তু গাইস এই সুপারস্টারদেরকে ভাই তেমন বেশি কোনো বুকিং এ নেই। তো আমি জানি না ভাই ভিন্স ম্যাকম্যান কি করবে। তবে তোমাদের কি মতামত তোমরা জানাতে পারো, তোমাদের কি মনে হয় যে এই সুপারস্টারগুলোর মধ্যে কিছু সুপারস্টার ফিউচারে বুকিং পাবে সেটা জানাতে পারো। আরো গাইস অনেক অনেক ভিডিও আসবে, তোমরা কি ভিডিও দেখতে চাও তোমরাও কমেন্টে জানাতে পারো। এনিওয়ে গাইস দেখা হচ্ছে নেক্সট শো।